গতকাল নিয়ে আসছিলাম। দই ভালো আছে? আজকে প্রথম এই যে নতুন কিনেছি, হটপট কিনেছি, টিফিন বাটি যেটা বলে, এটা করে আজকে ভাত দিছে। তো ও বলেছে যে এরা এরা এই এই ব্যাগটা ছোট হয়ে গেছে, এরার সাথে একটা বড় ব্যাগ কিনা লাগবে। এরা সাথে সাথে মনে করেনি, এখন গাছ মনে করছে, এই জন্য এরা আবার একদিন ব্যাগ কিনা লাগবে। আর অফিস থেকে আসার সময় আজকে বউ বলেছে কিছু খাওয়া লাগবে। আমি বলেছি আমারও কিছু খাওয়া লাগবে, বাড়িতে তেমন কিছু নাই। এই যে দেখো স্বামীর বাবা আসার সময় এই আমাদের বাসার সামনে বাস স্ট্যান্ডে সুন্দর সুন্দর কলা পাওয়া গেছে। তো বউ বলেছে কলা দেখে একবার দামও কম নিছে, এতগুলা কলায় মাত্র 60 টাকা দাম নিছে। 60 টাকা মাত্র এতগুলা কলায়। তাহলে ভাবেন, ফ্রি পায়া বস্তা ভরিছে আমার বউ। আর এদিকে হলো কালাই রুটি। তো আপনারা সচরাচর জানেন, আমার ভিডিও তো দেখেন, আপনারা যারা দেখেন, আমি কালাই রুটি খাইতে খুব পছন্দ করি। আমার বাসার সামনে কালাই রুটি বিক্রি হচ্ছে, তো কালাই রুটি নিয়ে আসছি। এই যে দাও দাও, এটা দাও, এই যে এখানে কালাই রুটি খাইতে হবে। স্বামীর বাবা তুমি খাবা? আব্বু শখ করে আব্বা কালাই রুটি। আর বউ বললো যে যেহেতু কলা কিনা হয়েছে তাহলে তো রুটি কিনা লাগবে। বউ আবার রুটি খাইতে খুব ভালোবাসে, কলা দিয়ে রুটি দিয়ে ব্রেড দিয়ে খায়, একবারে মনে করে যে চমলক্ষ ভাবে খায় নেয়। আর বাসাতে আজকে সারাদিন অনেক কিছু করলাম, অফিস করলাম, অফিস থেকে বাড়ি আসলাম, বউয়ের কাজে একটু হেল্প করে দিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর পালা, সময় আসছে। বউ আজকে কি রান্না করছে সেটাই দেখবো। এটা আমাদের জন্য সাদা ভাত, এটা আমাদের মনে করো প্রতিদিনের নিত্যদিনের খাবার সাদা ভাত। আর তরকারি কি রান্না করছো আজকে? তরকারি কিসের ঘাটি রে? হ্যাঁ? ডাল ঘাটি বলতেছে রে। ডাল ঘাটি খাইতে খাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। কিটা ডাল ঘাটি রে? মাছ? মাংস দা বলে ডাল ঘাটি করছে, কেমন লাগবে এখন আল্লাহ জানে। আর দই গতকাল নিয়ে আসছিলাম। দই ভালো আছে? ডাল ঘাটি খাওয়া হবে। এই দই পানি আরেনি, দই তো পানি আসছে রে। হম এখন ভাত খাইতে হবে। হাত ধুয়ে আসি, হ্যাঁ। ভাত একটু নিয়ে, আজকে তরকারির অবস্থা তো 12:30 বেজে গেছে তরকারি। বইয়ের থাল বলে, এই যে আমার থাল একটু বড় আর বইয়ের থাল একটু ছোট। আর কেমন লাগবে তরকারি আল্লাহ জানে। একা একাই ভাত লাসি, বউ আমার ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে আছে। কেমন লাগে একটু সেরেই দেখবো। বিসমিল্লাহ। মাংস আছে।